গোপালপুরে বংশগত বিরল রোগে আক্রান্ত একই পরিবারের ৬ জন। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না তারা। তাই চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন পরিবারটি। বিধান রায়ে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। শরীর ঘাড় বাঁকা হয়ে শক্ত হয়ে গেছে, একই অবস্থা হাত ও পায়ের। কাজ তো দূরের কথা, চলাফেরা করতে গেলে হাত পা বাঁকা হয়ে কাঁপাকাঁপি শুরু হয়। নিতে হয় অন্যের সহযোগিতা। সমাজের চোখে ভীতিকর এমন বিরল রোগে আক্রান্ত টাঙ্গাইল গোপালপুরে ভুটিয়া গ্রামে শহীদুল ইসলাম, তার বড় ছেলে আমিরুল ইসলাম, হাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ শিফাত, আবুল হোসেনের মেয়ে রোজিনা বেগম। এই বিরল রোগের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও ঘটেছে। বিষয়টি গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খায়রুল ইসলাম জানালে তিনি বলেন, তারা উইলসন রোগে আক্রান্ত, এটা বংশগত রোগ। তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে উন্নত চিকিৎসায় ঢাকায় পাঠানো হবে। গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই রোগের সঠিক চিকিৎসা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। প্রথমত আমার আমার চিকিৎসক এখানে দেখবে, আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার মেডিসিন কনসালটেন্ট আছে, দেখবে, দেখে উনি রোগ নির্ণয়ের জন্য এখানে যে পরীক্ষা নিরীক্ষা করা যায় সেগুলো করবে। তারপরে যদি এখানে আরও কোনো যে এখানে পরীক্ষার ফ্যাসিলিটি নাই, আরও উন্নত পরীক্ষার দরকার, সেক্ষেত্রে যদি সে মনে করে যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে রেফার করা দরকার, অবশ্যই সেখানে পাঠাবে। অথবা আরও আছে আমাদের, যে আরও যদি নিউরোলজিক্যাল আরও হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে। আমরা এটা দেখে প্রাথমিক চিকিৎসা আমরা এখানেই করব, প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা আমরা এখানেই। নেশা হলো নিজের প্রতি নিজের অত্যাচার, এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নং বামুনি ইউনিয়নে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে। বুধবার বিকেল ৭ নং বামুনি ইউনিয়ন মাদক বিরোধী সচেতনতা মহলের আয়োজনে এ মাদক বিরোধী সচেতনতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি নিজাম উদ্দিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছালে আহমদ, ৭ নং বামুনি ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মঞ্জুরুল কবির বিএসসি, জামায়াতে ইসলামীর বামুনি ইউনিয়নের সেক্রেটারি আলতাফ হোসেন, ইউপি সদস্য নূর আলম মিয়াজি, এছাড়াও বিভিন্ন স্তরের শিক্ষক, গুণীজন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ৩ দিন ব্যাপী তারুণের কারুপণ্য ও কৃষি পণ্যের মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেন সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেলায় শতাধিক কারুপণ্যের স্টল বসেছে। এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাইকৃত কৃষিপণ্য, ফসল উৎপাদন, সংরক্ষণ, মাড়াই ও ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয়। মাসব্যাপী এ উৎসবে বৌছি, নৌকা বাইচ, দাঁড়িয়াবান্ধা, কানামাচি, কুতকুত, হাড়ি ভাঙা, দড়ি টানাটানি ও মার্বেল খেলা সহ গ্রামীণ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন কর্মসূচিতে তরুণদের সম্পৃক্ত করতে ও তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।